এবছর আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার তথা আইপিএল ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার জেতা প্লেয়ার মিচেল স্টার্ককে কি পরের বছর আইপিএলেও কেকেআরে দেখা যাবে? কেকেআর টিম কি মিচেল স্টার্ককে পরের বছরের জন্য রিটেন করবে? কি বলছে মিচেল স্টার্ক, সেটাই আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব। মিচেল স্টার্ক, যাকে মোটা টাকা দিয়ে দলে এনেছিল কেকেআর টিম, তবে আইপিএলের শুরুর দিকে একেবারেই ফর্মে ছিল না মিচেল স্টার্ক। তবে আইপিএলের শেষ পর্বে এসে একেবারে দুর্ধর্ষ বল করতে শুরু করে এই মিচেল স্টার্ক, যেখানে কোয়ালিফায়ার ওয়ানেও সে দুরন্ত বল করেছে এবং ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে মিচেল স্টার্ক। অর্থাৎ এবছর আইপিএলে পাওয়ার প্লেতে সবচেয়ে বেশি উইকেট টেকারের লিস্টে দ্বিতীয় নম্বরে রয়েছে মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্টের পরে। অর্থাৎ পাওয়ার প্লেতে অনেক উইকেট তুলেছে সে আইপিএলের শেষ পর্বের ম্যাচগুলোতে। তবে পরের বছর আইপিএলের জন্য কেকেআর টিম মিচেল স্টার্ককে কি ধরে রাখবে, সেটা একটা প্রশ্নচিহ্ন রয়েছে। তবে ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার পাওয়ার পর যখন মিচেল স্টার্ককে জিজ্ঞেস করা হয় যে পরের বছর আইপিএলেও সে কি খেলবে, তখন সে জানিয়েছেন যে তার খেলার ইচ্ছা রয়েছে। অর্থাৎ পরের বছর আইপিএলেও সে খেলতে চায় এবং কেকেআরের হয়েই সে খেলতে চায়। অর্থাৎ কেকেআর টিম তাকে যদি রিটেন করে রাখে সেক্ষেত্রে খুশি হবে অনেকটাই মিচেল স্টার্ক। অর্থাৎ কেকেআরের জার্সিতেই পরের বছর আইপিএল খেলতে চায় মিচেল স্টার্ক। তবে কেকেআর টিম তাকে রিটেন করে না রাখলেও নিলামে কিন্তু আবারও বাইব্যাক করার চেষ্টা করবে। তবে পরের বছর আইপিএলেও মিচেল স্টার্ককে সম্ভবত আমরা কেকেআর টিমেই খেলতে দেখতে পেতে পারি, কারণ কেকেআর টিম তাকে রিটেন করে না রাখলেও মেগা অকশানে কিন্তু আবারও বাইব্যাক করার চেষ্টা করবে। কারণ মিচেল স্টার্ক নকআউট ম্যাচগুলোতে যেভাবে পারফরমেন্স করেছে, অর্থাৎ বিগ ম্যাচ প্লেয়ার হচ্ছে এই মিচেল স্টার্ক, তাই সম্ভবত পরের বছর নিলামেও কিন্তু মিচেল স্টার্ককে কেনার চেষ্টা করবে কেকেআর টিম। তাই হয়তো আইপিএল 2025-এও কেকেআরের জার্সিতে খেলতে দেখা যেতে পারে মিচেল স্টার্ককে। সো ফ্রেন্ডস, তোমরা পরের বছর আইপিএলেও মিচেল স্টার্ককে কি কেকেআর টিমে দেখতে চাও? তোমাদের কি মতামত এ বিষয়ে তা কমেন্ট করে জানাও। এবং কেকেআরের ফ্যান হয়ে পরের বছর আইপিএলেও কেকেআরের এক শক্তিশালী স্কোয়াড দেখতে চাইলে ভিডিওটিকে করো লাইক এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।